ক্লাস 10-এর আমার সমস্ত ছাত্রছাত্রীদের আজকের ক্লাসে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হলো জৈব অভিব্যক্তির মতবাদ বা থিওরিজ অফ অর্গানিক ইভলিউশন। এই জৈব অভিব্যক্তি বা নতুন প্রজাতির সৃষ্টি সম্পর্কে প্রথম মতবাদ প্রকাশ করেন ল্যামার্ক এবং পরে ডারউইন তার মতবাদ প্রকাশ করেন। আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হলো ল্যামার্কবাদ বা ল্যামার্কের মতবাদ। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। ফরাসি বিজ্ঞানী ল্যামার্ক তার জীব বিবর্তন বা নতুন প্রজাতির সৃষ্টি সম্পর্কে তার মতবাদ 1809 সালে ফিলোসফিক জুলজিক নামক গ্রন্থে প্রকাশ করেন। জৈব বিবর্তনের উপর তার এই মতবাদই ল্যামার্কবাদ বা ল্যামার্কের মতবাদ নামে পরিচিত। ল্যামার্কবাদ কয়েকটি প্রধান প্রতিপাদ্যের উপর প্রতিষ্ঠিত। এখন এই প্রতিপাদ্য জিনিসটা কি তোমরা কি জানো? এই প্রতিপাদ্য কথাটার মানে হলো যাহা প্রমাণের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়। এর ব্যবহার সাধারণত কোনো তাত্ত্বিক আলোচনা বা গাণিতিক উপপাদ্য বা কোনো যুক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে চলো এবার আমরা জেনে নিই ল্যামার্কের প্রতিপাদ্য প্রধান বিষয়গুলো কি কি। প্রথম, পরিবেশের প্রভাব, ইনফ্লুয়েন্স অফ দ্য এনভায়রনমেন্ট। ল্যামার্ক জৈব বিবর্তনের উপর পরিবেশের প্রভাব লক্ষ্য করেন। তার মতে পরিবেশের পরিবর্তন ঘটলে জীবেদের স্বভাব এবং দেহেরও পরিবর্তন ঘটে। পরিবেশের পরিবর্তন ঘটলে প্রধানত খাদ্য এবং তাপমাত্রার উপর প্রভাব ফেলে, ফলে প্রাণীরা খাদ্যের অভাবে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। দ্বিতীয় হলো অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্র, ল অফ ইউজ অ্যান্ড ডিসইউজ অফ অর্গানস। পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে চলার জন্য জীবেদের কোনো অঙ্গের ব্যবহার বেশি মাত্রায় ঘটে, আবার কোনো অঙ্গের ব্যবহার আবার খুব কম মাত্রায় ঘটে। এই ক্রমাগত অতি ব্যবহারের ফলে ওই নির্দিষ্ট অঙ্গগুলি সবল ও সুগঠিত হয়, অন্যদিকে ক্রমাগত অব্যবহারের ফলে অঙ্গগুলি দুর্বল ও ক্ষয়প্রাপ্ত হয় এবং কালক্রমে সেগুলো কিন্তু অবলুপ্ত হয়। এবার চলো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, ল অফ ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার্স। পরিবেশের প্রভাবে জীবেরা নিজের চেষ্টায় যে সমস্ত বৈশিষ্ট্যগুলো অর্জন করে সেই বৈশিষ্ট্যগুলি পরবর্তী প্রজন্মে কিন্তু সঞ্চারিত হয়। এটাই হলো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এবার চলো জেনে নেই নতুন প্রজাতির উৎপত্তি, অরিজিন অফ নিউ স্পেসিস। ল্যামার্কের মতে প্রতিটি প্রজন্মে নতুন বৈশিষ্ট্য অর্জিত হয় এবং অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের ফলে ধীরে ধীরে একটি প্রজাতির থেকে আর একটি নতুন প্রজাতির সৃষ্টি হয়। ল্যামার্কের মতে এটাই হলো বিবর্তনের প্রধান কারণ। আজকের ক্লাসে ল্যামার্কের মতবাদের যে 4টে প্রতিপাদ্য বিষয় বললাম তার মধ্যে তোমরা কিন্তু বিশেষভাবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এবং ব্যবহার এবং অব্যবহারের সূত্রটাকে খুব ভালো করে দেখে নেবে। এই দুটোই কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। অবশ্যই 4টেকেই দেখবে, তবে তার মধ্যে এই দুটোকে কিন্তু ভালোভাবে দেখে নেবে। নেক্সট ক্লাসে আমি ল্যামার্কের মতবাদের সাপেক্ষে এবং বিপক্ষের উদাহরণ নিয়ে এবং ত্রুটি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। সকলে তোমরা ভালো থেকো, দেখা হবে আবার আগামী সপ্তাহে।